ভ্রমণের এই সিরিজে আমরা বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন আর অপূর্ব টেরাকোটার কাজের বিষ্ণুপুরের মন্দির দর্শন করেছি। আর আজ দেখব বাঁকুড়ার রানী অর্থাৎ মুকুটমণিপুরকে। মুকুটমণিপুর যাওয়ার নিকটতম রেলওয়ে স্টেশন হলো বাঁকুড়া। বাঁকুড়া স্টেশন থেকে একাধিক বাস রয়েছে মুকুটমণিপুর যাওয়ার জন্য। আমি দুর্গাপুর থেকে বাসে ডিরেক্ট মুকুটমণিপুর গেছিলাম। যাত্রাপথ যদিও সুদীর্ঘ, তবু বেশ আরামদায়ক। বর্ষায় সবুজ প্রকৃতির দিকে তাকিয়ে থেকে যেন চোখ জুড়িয়ে যায়। এরপর রাস্তার ধারে ছোট ছোট পাহাড় আর এক অজানা নিস্তব্ধতা। আমি এখন শহর থেকে অনেক দূরে। মুকুটমণিপুর থাকার জন্য বেশ কিছু হোটেল রয়েছে, তবে সবথেকে ভালো হলো রাজ্য সরকারের ইউথ হোস্টেল। এখানে ডরমেটরি 200 টাকা আর এসি ডবল বেডেড রুম 900 টাকা থেকে শুরু। বুকিং আগে ভাগে করে রাখতে হয়। ওয়েবসাইট হলো youthhostelbooking.wb.gov.in। তবে এই ইউথ হোস্টেলের বারান্দা থেকে কংসাবতী নদীর এক অনন্য অসাধারণ ভিউ পাওয়া যায়। আমি বিকেলের বেশ কিছুটা সময় এখানেই বসে কাটিয়ে দিয়েছিলাম। আমি এই মুহূর্তে রয়েছি বাঁকুড়ার মুকুটমণিপুরে। আর মুকুটমণিপুরে আমার পিছনে অনেকগুলো বোট দেখতে পাচ্ছি। এই বোটে করে এখানকার যে লোকাল ট্যুরিস্ট স্পটগুলো আছে সেগুলো ঘোরানো হয়। আর এখানে ঘুরতে যদি আপনি শেয়ারিং বেসিসে যান তো 200 টাকা পার পার্সন লাগে। এখানকার যে নিয়ারেস্ট ট্যুরিস্ট স্পটগুলো আছে সেগুলো সব ঘুরে দেখে আপনাকে আবার এখানে নিয়ে আসবে। আর তাদের সময় লাগে মোটামুটি 2.5 ঘন্টা মতো। আর এখানে যদি সস্তায় থাকতে চান তাহলে গভর্নমেন্টের ইউথ হোস্টেল আছে, যেটা 200 টাকা পার নাইট পার পার্সন লাগে। তো সস্তা এখানে থাকাও যাবে আর ঘোরাও যাবে। তো আপনারা আসুন, বাঁকুড়া ঘুরে দেখুন। সন্ধ্যায় হালকা টিফিন করে ড্যামের উপর দিয়ে বেশ কিছুক্ষণ হেঁটে বেড়ালাম। এই কংসাবতী নদী ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি হয়েছে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলা অতিক্রম করার পর বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই মুকুটমণিপুর বাঁধ ভারতের দ্বিতীয় বৃহত্তম বাঁধ হিসাবে বিবেচিত হয়। তবে এখানকার সন্ধ্যা বেশ আলাদা। হঠাৎ করে সন্ধ্যা নামে আর চারিদিকটা নিস্তব্ধ হয়ে যায়, কেউ যেন কোথাও নেই। পরের দিন সকালে উঠে বেড়ানো শুরু হয়। এখানে আশেপাশে প্রচুর দোকানপাট রয়েছে, যেখান থেকে বাঁকুড়ার বিখ্যাত মাটির আর কাঠের জিনিসপত্র কিনতে পাওয়া যায়। দামও কম, তবে স্মৃতি হিসাবে এগুলো বাড়ি আনাই যায়। রাস্তাটা সুন্দর লাগছে, হেভি লাগছে। বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে গেলাম মুসাফিরানা ভিউ পয়েন্টে। এখান থেকে মুকুটমণিপুরের একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়। চারিদিকে সবুজের সমাহার আর নিচ দিয়ে অগভীর নীল জলরাশি, জাস্ট অসাধারণ। এরপর আমরা যাই পরেশনাথ শিব মন্দিরে। বাঁধ নির্মাণের সময় মাটি করে ভগবানের এই বিগ্রহটি পাওয়া যায়। তখন বেশ কিছু জৈন ধর্মের মূর্তিও পাওয়া যায়, যা এই উন্মুক্ত মন্দিরে রাখা রয়েছে। শিবরাত্রির সময়
এখানে অনেক ভক্তের সমাগম হয়। এরপর আমরা যাই পরেশনাথ কালীমাতার মন্দিরে। বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা একটা নৌকা ভাড়া করি ডিয়ার পার্কে যাওয়ার জন্য। নৌকা ভাড়া পড়েছিল 150 টাকা জন প্রতি। নৌকা থেকে কংসাবতী আর কুমারী নদীর সৌন্দর্য দেখে যেন চোখ জুড়িয়ে যায়। অদূরে ছোট ছোট দ্বীপ চোখে পড়ে। মাঝি ভাই বলছিলেন এখানকার জল কত গভীর। এরপর আমরা ডিয়ার পার্কের টিকিট কাটলাম, যা আমাদের পড়েছিল মাথা পিছু 60 টাকা করে। দুপাশে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা। চারিদিকটা কেমন যেন শুনশান। ভয় লাগছিল কখন বুঝি বন্য জন্তু বেরিয়ে আসে। আমরা যখন ডিয়ার পার্কে পৌঁছাই, হরিণটা তখন লাঞ্চ সেরে ভাত ঘুম দিচ্ছে। কিছুতেই আর কাছে আসে না। ওদের আর বেশি বিরক্ত না করে আমরা গেলাম আমাদের পরবর্তী গন্তব্য সোনার বাংলা পার্কে। পার্ক বেশ সাজানো গোছানো। বেশ কিছু ফুল গাছ আর 2-1টা মুরগি দেখে আমরা আবার ঘাটের ধারে ফিরে গেলাম। এটা কুমারী আর এটা কংসাবতী। এটা বিবাহিত। আরে বলো